সবাইকে স্বাগত জানাই। তো কালকে রাত্রে দেবনাথবাবু একটা বড় পিৎজা এনেছে আমাদের, হঠাৎ করে রাত্রেবেলায় সারপ্রাইজ দিয়েছে। তো রাত্রেবেলা তো দেখে আমাদের দিল খুশ হয়ে গেল, পিৎজা পার্টি হয়ে গেল। সব খাবার পরে পিৎজা বেশ চাপ হয়েই গেল ব্যাপারটা, কিছু করার নেই, লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। যাই হোক, ছোট্ট একটা ঘুম দিয়ে আবার উঠতে হবে সকালবেলা, মেয়ের জন্য খাবার বানাতে হবে, ছেলেকে স্কুল পাঠাতে হবে, মেয়েকে স্কুল পাঠাতে হবে। উঠেও পড়েছি, খুব অসুবিধা হচ্ছিল, বেশ রাত হয়ে গিয়েছিল শুতে, তার উপরে এডিটিং করে আরও বেশ রাত হয়ে যাচ্ছে। তো আজকে মেয়ের জন্য লাঞ্চে দেব রুটি, তার সঙ্গে একটুখানি ঘি রুটি, আর তার সাথে আলু আর কুমড়ো দিয়ে একটুখানি ফ্রাই করেছি শুকনো শুকনো করে। এই আজকে লাঞ্চ রয়েছে। আর ছেলেকে দিয়ে দেবো ব্যানানা। দুজনে টিফিন বক্স গোছানো হয়ে গেছে, এবার ঝটপট বেরোতে হবে, কারণ ওদিকে গাড়িতে চলেই এসেছে, দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে লাস্ট মুহূর্তে। মেয়ের স্কুলটা তো বেশি দূর নয়, বাসে করে 10 মিনিট মতো লাগে, কিন্তু গাড়িটা চলে আসে 1 ঘন্টা 10 মিনিট আগে। এইটুকুন রাস্তা বেচারিরা 1 ঘন্টা 10 মিনিট আগে থেকে গাড়িতে করে গিয়ে তারপরে স্কুলে গিয়ে বসে থাকে। এখন ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, ওর বাবাইরও যাওয়ার কথা ছিল, বললো আমার আর ভালো লাগছে না যেতে, নিজেও চলে এসেছিল, কিন্তু আমি আর ছেলে এখন গুটি গুটি পায়ে চলেছি আমাদের স্কুল বাসের দিকে। কোনো কারণে দেখলাম গাছটার গোড়ায় প্রচুর ভালো সবুজ পাতা শুকিয়ে পড়ে আছে, কেন তা জানি না, বুঝতে পারলাম না। আর এখন রাস্তাটা পুরো ফাঁকা লাগছে, কিন্তু একটু আগেই দেখছিলাম পুরো রাস্তাটা স্কুলের গাড়িতে পুরো ভর্তি থাকে, কারণ স্কুলের যে ভ্যানগুলো সেগুলো তো মেন রোড দিয়ে না, বিশেষ করে এই গলিগুলো দিয়েই ওদের সমস্ত স্টুডেন্ট ওঠাতে যায়, সেই জন্য পুরো গলিটা ভরে থাকে। এখন ছেলেকে জিজ্ঞেস করছি, কিরে বাবা, মশা মাছি চারিদিকে এত উড়ছে, কামড়াচ্ছে? বলছে হ্যাঁ মা, দেখো না চারিদিকে মাছিতে ভর্তি, ও আবার মাছিও দাঁড়িয়ে। যখনই ছেলেকে স্কুলে ছাড়তে আসি আর এখানটাতেই দাঁড়াই, আর রোজ দেখি এই একটা বড় ট্রাক বিশাল মেগামার্টের সামনে এসে দাঁড়িয়েছে, আর সকালবেলাতেই একদম 6:30 পৌনে 7টা থেকে ওদের মাল নামাতে শুরু হয়ে যায় আর কি। কেউ কোনো দোকানপাট কিচ্ছু খোলে না, কিন্তু দেখি বিশাল মেগামার্টের ভেতরে লাইট জ্বলছে টুকুস টুকুস করে, আর সঙ্গে সঙ্গে কিছু ওদের লোকজন এই গাড়িটাকে খালি করছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, জানি না কেন আজকে ছেলেটা স্কুলের বাসটা বড্ড দেরি করছে, তার উপরে যা প্রচণ্ড গরম, আর প্যাচপ্যাচে গরম, পুরো ঘেমে নিয়ে স্নান অবস্থা। ছেলে এক্ষুনি রেডি হয়ে বাড়ি থেকে এলো, এখনই দেখছি পুরো গায়ে ঘামে ভর্তি, কলার ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, এক বাজে বিচ্ছিরি এই সময়টা না তো বৃষ্টি খুব ভালো করে হয়, না তো শুকনো ওয়েদারটা থাকে, সবসময় প্যাচপ্যাচে একটা ব্যাপার, তেমনি মাছি মশার উপদ্রবও খুব বেশি। ছেলেকে বাসে তুলে দিয়ে বাড়ি এসেছি, যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজতে হবে, বোন এখন এই কাজটা ওই করে, প্রত্যেক বৃহস্পতিবার আমাকে বলতে হয় না, ওই সব ঠাকুরের বাসন মন্দির সমস্ত কিছু পরিষ্কার করে না। আর এখন কত ট্যালেন্ট দেখো, ফোনে কথা বলতে বলতেও বাসন মাজছে। এখন কি হয়েছে, সংসারের সমস্ত কাজটা কিন্তু আমায় আর একার ঘাড়ে নিতে হয়নি, এখন দেখি টুকটুক করে ও আমার থেকে অর্ধেক ভাগ নিয়ে নিচ্ছে। অথচ আমার সংসারে এখন চিন্তা নেই যে আমার যদি শরীরটা খারাপ হয় কি হবে। এই তো 2 দিন আগেই হয়েছিল জ্বর সর্দি, তখন আমাকে কিচ্ছু করতে হয়নি, সব ও করেছে, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু। কার থেকে অর্ডারগুলো দিয়ে গেছে গ্রসারি, দেখলাম সামনেই বসানো আছে 3-3টে বড় বড় কোল্ড ড্রিঙ্কস, এগুলো আগেই ছড়িয়ে রাখতে হবে, নাহলে আমার গুন্ডা এসে আমার মাথাটা খারাপ। ওই কি করছিস? অনেকদিন ধরে মেঘ করে করে আজকে অবশেষে বৃষ্টির দেখা পেয়েছি। তো বৃষ্টিটা এমন সময় এলো যখন আবার উর্জ্বর স্কুলে ছুটির সময় হয়ে গেছে, দেবনাথ চলে গেছে আনতে, এই বৃষ্টির মাঝেই বেরিয়ে গেছে, কারণ বাস চলে এলে তো আর দাঁড়াবে না, সেই জন্য একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে ছোট বোনটি আমার বায়না ধরেছে, দিদি আজকে বৃষ্টিতে একটু ভিজে না। খবরদার, একদম না, আমরাই দেখতে পাচ্ছিস না সর্দি কাশি নিয়ে ভুগে ভুগে মরছি। দেখলাম নিচে মহিলাও বৃষ্টিতে ভিজছিল, সেই থেকে ওরও তো খুব মজা হচ্ছিল, আমি যদি ভিজতে পারতাম, কিন্তু সেটা হতে দিলাম না। অন্যদিকে বোন গ্রসারিগুলো আসতে অর্ধেক গ্রসারি সবই তুলে রেখেছে, লঙ্কা গুঁড়ো, ডাল, রাশকিট, সমস্ত কিছু। আমি বললাম কিরে সব ঢুকিয়ে দিয়েছি? বলছে হ্যাঁ সব রেখে দিয়েছি, দাঁড়া দেখাচ্ছি কি কি এসেছে। ছেলেটি তো আসার সময় হয়ে গেছে, আমি বললাম দাঁড়া আগে ভাতটা বসিয়ে দিই, ভাত যতই চাপাই না কেন একটু তো সময় লাগবে, সেই জন্য আগে ভাত বসিয়ে দিলাম, তারপরে অন্য কিছু কাজ। তো ভাত বসিয়ে এখন দেখে নিচ্ছি কি কি এসেছে। এই চিপসগুলো অর্ডার দিয়েছি, সামনেই মামামের বার্থডে আসছে, এই চিপসগুলো কাজে লাগবে, ফ্লেভারওয়ালা একটা প্লেনওয়ালা। তো এগুলো আমি আবার নামিয়েছিলাম, নেমে দেখলাম, কিন্তু কাজটা হচ্ছে বোনের বাড়লো, ও তো আমায় মাথা খারাপ করে দিচ্ছিল, তুই আমার সব কাজ বাড়িয়ে দিস, তোর সঙ্গে আর ভালো লাগে না এরকম করে
কত আমাকে দিয়ে খাটাচ্ছিস, এই সেই বলে আমাকে খুব বকাবকি করলো। বললাম যা বকবি বক, এখন তো ভাতটা তুলতে গিয়ে আবার আমি ডাল দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ভাতের মুখটাকে পুনরায় খুলে আবার ডাল দিচ্ছি, কারণ আজকে দুপুরবেলা কিছু বানাচ্ছি না সেরকম, শুধু হবে ভাতে ভাত আর ডাল সেদ্ধ, ডিম, ওদের ডিম সেদ্ধ, আমি তো ডিম খাবো না, আর দই, ব্যাস এই আজকে দুপুরের মেনু। তো অন্যদিকে পুজো হয়নি এখন, আমার পুজো সারতে হবে, তারপর ভাবছি ঘরদোরগুলো একটু আধটু গোছগাছ করবো, সব কিছু নিয়ে ভাবলাম আজকের দিনটা একটুখানি রেস্টে থাকি। আমার বোন আমার থেকে অনেক বেশি গৃহিণী, আমি অত সুন্দর করে জিনিস গুছিয়ে রাখতে পারি না। কোল্ড ড্রিঙ্কসগুলো কত সুন্দর করে গুছিয়ে রাখছে দেখো। আগে প্রথমে উর্জোর গাড়িগুলো সব সরিয়ে দিল একটা বক্স থেকে, এটা আমাদের অন্য একটা ঘরেতে এই ওয়ার্ড্রপগুলো উপরে করা রয়েছে। তো এই র্যাকগুলোতে মধ্যে এখন কোল্ড ড্রিঙ্কসগুলো ঢুকিয়ে রাখছে, কারণ 3টে কোল্ড ড্রিঙ্কস, আর যদি আমার ছেলে এসে দেখতে পেয়েছে যে কোল্ড ড্রিঙ্কস এসছে বাড়িতে, সে তো মাথা খারাপ, সবসময় গ্লাস নিয়ে আর বোতল নিয়ে দৌড়াদৌড়ি করবে। বৃহস্পতিবারের পুজো, বেশি অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। এখন আমি নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারবো। তো যে বাসনগুলো ধুয়ে থাকায় সুবিধা হয়েছে আমার, আর বাসনগুলো মাজতে সময়টা গেল না। এবারে খালি ঝপাঝপ পুজো করব। ঠাকুরকে প্রথমে সেবা দিয়ে দিয়ে তারপরে ধূপ ধুনো সমস্ত কিছু জেলে এবারে পুজোয় বসবো। তো এই বৃহস্পতি, শনি, মঙ্গলবার এই 3টে দিন আমি ধূপের সঙ্গে সঙ্গে ধুনোটাও জ্বালি। ধুনো মানে এই যে কাপ ধূপগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে তো একটা মশলা দেয়াই থাকে ধুনোর, এটা লোবান বলে। তো তাছাড়াও আমি এক্সট্রা করে ধুনো আনিয়েছি কলকাতা থেকে, সেইগুলো দিই, এত সুন্দর গন্ধ ছাড়ে, গোটা বাড়িটা যেন গন্ধে ধুনোটা দিলে না গোটা ঘরের গন্ধ কেটে যায়, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে মশা মাছি পোকামাকড় এগুলোর উপদ্রব কিন্তু অনেক কমে যায়, এই ধোঁয়ার জন্য ওরা ঘর থেকে বেরিয়ে যায়, ঘরে থাকতে পারে না। তো এটা একটা বেনিফিট আমি পেয়েছি। কিন্তু আমার বাপি আর মা এসেছিল, এবার একটু বকা দিয়েছে, এত ধুনো দিবি না, ঘরের কালার নষ্ট হয়ে যাচ্ছে, আর এত ধোঁয়াও শরীরের জন্য ভালো নয়। তো যেহেতু ভালো লাগে সেই জন্য এখন 3 দিন করে দিয়েছি। কি হয়েছে বাবা গাড়িতে? কি হয়েছে মা গাড়ি? হ্যাঁ, গাড়ি চলছিল না। ও হো, তারপরে চাকা খুলতে গিয়েছিল গাড়ির। চাকা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ওলে বাবালে আমার গোপাল ছানা। এই পুজো করতে করতে একটা কথা মনে পড়ে গেল আমার, আমার শাশুড়ি মা কিন্তু পুজো করতে বসলে প্রায় 2 ঘন্টার বেশিও কখনো হয়ে যায়। যদি বৃহস্পতিবারের পুজো শুরু করলেন উনি, তখন ওটা 10টা থেকে 1টা পর্যন্ত তো হয়েই যাবে, 12:30 1টা, মানে উনি মন্ত্র পড়েন, আবার ভুলে যান, কোন বাসনটা ধুয়েছেন সেটা আবার হাত লেগে গেলে সেটা আবার ধুতে যান, এই করতে থাকে। বয়স হয়ে গেছে না, খুব স্বাভাবিক আমরাও হয়তো এরকমই হয়ে যাব। আর ধুনোর ধোঁয়া দেখছো চারিদিক দিয়ে, কত সুন্দর লাগছে, লাগছে না দেখতে? আমার খুব ভালো লাগছে। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে মনে হচ্ছে একটু বেশিই সময় নিয়ে নিলাম পুজো করতে করতে, কেন কি জানি, মনে হয় একটুখানি মনমনস্ক ছিলাম, কি হবে হয়তো বুঝতে পারছি না, কখনো সখনো এরকম হয়, নানান রকম যে না ঠাকুর নাম করতে বসি, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এপাশ ওপাশ কত কিছু চিন্তা ভাবনা চলে আসে, তার মধ্যে ছেলেটা চলে এসছে, ওর সঙ্গে একটু পুজো সারা সবে শেষ হয়েছে, আমার ছেলে ব্যাগ নিয়ে চলে এসেছে। কি হয়েছে বাবা বলো? টিফিন বক্স খুঁজে পাচ্ছ না? ও টিফিন বক্স স্কুল থেকে এনেছে কিনা খুঁজে পাচ্ছে না। এ বাবা, তুমি টিফিন বক্স খুলে ফেলে এসছো নাকি বাবা? তাহলে সারা ঘর অন্ত ধুনো দিয়ে একদম মোমো করছে যে রে, চারিদিক সাদা সাদা হয়ে গেছে একদম। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট ইউ। ইয়ে দিয়ে দে তো বাহার। ধুনো কোথায় রাখলি? ধুনো আমার ছেলের চোখে লাগবে এক্ষুনি। ধুনো ধুনো আজ সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে এই জায়গাটা আমরা গুছবো। তো ফাইনালি করে উঠতে পেরেছি মানে উর্যকর বাবার কাছে খেতে দিয়ে দিয়েছি, বললাম তুমি আজকে একটু খাইয়ে দাও, তাহলে আমরা এদিকে আমি একটু অন্তুকে হাত লাগিয়ে দিই। আমি আবার এইসবে একদমই এতটাও কর্মনিপুণা নই, করে নিই কাজ চালানোর মতো কাজ, কিন্তু আমার মনে হয় আমার ছোট বোনটি আমার থেকে অনেক বেশি দক্ষ এই ব্যাপারে, কত সুন্দর করে পরিপাটি করে গুছোয় কি বলবো, আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্নও করতে পারে। আমিও পরিষ্কার করি, তবে ওই হয় না যে যেই কাজে দক্ষ তার সেই কাজটা মনে হয় বেশি ভালো হয়, এরকম একটা ব্যাপার।
দুই বোনে গল্প করতে করতে এখন কাজগুলো করে নিচ্ছি। আমিও হাতে হাতে বিশেষ করে এগুলো ধরে দিচ্ছিলাম, সাজিয়ে নেই এরকম বলছিলাম। তো বাদবাকি আইডিয়া করে সমস্ত কিছু নিজেই করছে, যেগুলো কালো হয়েছে সেগুলোও সব করছে। আমি জাস্ট ওর হেল্পার হিসাবে, হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করছি। একটু আগেই বলছিলাম না যে এখন আর আমার একার কাজগুলো আমার একার নেই। একটু মাঝে মাঝে আমায় বকাঝকা করে, শাসনও করে, ছোট হলে কি হবে যখন আমি পারি না সব কিছু জিনিসটা, তুই জিনিসগুলো গুছিয়ে রাখিস না এই সে। আমি বলি হ্যাঁ হ্যাঁ মেনে নিই, যেটা যার কমই সেটা তো মানতেই হবে, সেটাই বড় হয়ে মেয়ে স্কুল থেকে নানান অ্যাক্টিভিটিসের জন্য মেডেল পেয়েছিল, কিছু টাইকোয়ান্ডো ক্লাসে, কিছু ড্রয়িংয়ের জন্য, কিছু স্কুল থেকে, এরকম মোট গোটা 6-7 মেডেল রয়েছে। সেগুলো নিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে, সেগুলো কিভাবে রাখবে বুঝতে পারছি না, ভারী ভারী বড় বড় মেডেল কিনা। তো এইভাবে রাখতে রাখতে দেবনাথ বললো তুমি ওটাকে চিপকে দাও তোরা, বলে ওটাকে চিপকাতে গেল কিন্তু ওটা নেমে পড়ে গেল। তো সেটাকে আবার পুনরায় এমনি স্ট্রেট করে রেখেছি। আর এই যে নিজে বটলগুলো দেখছো সুন্দর করে কালার করে কাজ করা রয়েছে, এগুলো প্লেন কাঁচের বোতল ছিল, ওগুলোকে আমার ছোট্ট বোনটি সুন্দর করে ডিজাইন করে কাজ করেছে। এই যে ঝুলনটা, ওটাও কাগজ দিয়ে বানিয়েছে। একটা সময় আমিও অনেক আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে পারতাম। ধৈর্য থাকে, একটা বয়স থাকে, কিন্তু এই সময় ছেলে মেয়ে সবাই ডাকছে, ছেলেমেলে করছে মা 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 মা, এদিক দিয়ে ও ডাকছে, ওদিক দিয়ে ও ডাকছে, তখন আর ধৈর্য কুলিয়ে উঠতে পারি না। তখন সংসার কাজকর্ম মনে হয় এইগুলোই করে একটুখানি বসে থাকবো, অন্য কিছু আর এইসব আর্ট ক্রাফটের দিকে আর মনটা যায় না তখন। দুপুরবেলার লাঞ্চ রেডি রয়েছে, শুধু ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, নুন, ঘি আর ডিম সিদ্ধ, আর তার সঙ্গে দই। এই হচ্ছে আজকে আমাদের। এ হচ্ছে চালাক, এ হচ্ছে গেম চালাচ্ছে, আরে চুপ করে ও গেম খেলছে, আরে চুপ করে গেম দেখে যাচ্ছে। কি দেখছিলিস তুই? আমি তো একটুখানি আগে দেখলাম তুই গেম খেলছিলিস। আর এই ছোট্ট ছেলেটাকে বোকা বানিয়ে রেখে দিয়েছে, ছোট্ট ভাইটাকে। উজ্জু উজ্জু, ও মা, দিদি তোমাকে বোকা বানিয়ে দিচ্ছে তো বাবা। একবারও টিভি দেখনি আজকে? তোমার মনে পড়ে গেল এখন? না যে টিভি দেখনি, মনে পড়ে গেছে। সন্ধে হয়ে গেছে দেখছি, মোটামুটি সন্ধে সন্ধে হয়ে এসছে। তো ভাবলাম আগে ঘুগনির কড়াইটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই। সন্ধে দিতে দিতে আমার এদিকে ঘুগনির কড়াই আলু সেদ্ধ হয়ে যাবে। কি বলবো, কাজের কোনো শেষ আছে? শেষ নেই। এরপরে তাড়াহুড়ো করেছি, বাসনগুলো গুছিয়ে রেখে আমাকে ছেলে মেয়েকে পড়াতে বসতে হবে। যতক্ষণ না আমি নিয়ে ভালো করে বসছি ততক্ষণ ওই হুংনামো ডোংনামো পড়তে থাকে। একটা সময় আমাদের সময় ছিল, আমাদের বাবা মাকে কিন্তু এত বলতে হতো না, কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে সত্যিকারের কথা আমরা যা এফোর্ট দিই। আজকে ভাবছি রাত্রের বেলা ঘুগনির সাথে একটু লুচি আর আলু ভাজা বানাবো, কারণ এই দুপুরবেলায় ওই রকম সাদা পাতি খেয়ে মনটা যেন কীরকম কীরকম একটা লাগছে। ভাবছিলাম যে একটু বেশ ভালো চটপটা খাবার হলে ভালো হতো, সেই জন্য ভাবলাম যে ঘরে একটু ময়দা আছে, চলো তাহলে আজকে লুচি হয়ে যাক। উর্জুকে জিজ্ঞেস করলাম কি রে তুই কী খাবি বল, লুচি না রুটি? দুটো অপশনের মধ্যে ও লুচিটা সিলেক্ট করলো। মেয়ে একটুখানি না না করছিল, কারণ বলছিল যে মা কালকে তাহলে আমি পাস্তাটা নিয়ে যেতে পারবো না স্কুলে। বললাম কোই বাত নেই, পরের সপ্তাহে নিয়ে যাস, এই সপ্তাহে আপাতত রুটি বা পরোটা নিয়ে চলে যাস, মানে কালকে তো জাঙ্ক ফুড ডে সেই হিসাবে বলছিল। তো দেখো আমার হেল্পিং হ্যান্ড আবার চলে এসেছে রান্নাঘরে। আমি বললাম একটু দেরি হয়ে যাচ্ছে, একটু হেল্প করে দে। তো এদিক ওদিক করেও একটুখানি লুচি ভাজবার চেষ্টা করলো। প্রথম দিকগুলো ভালোই ভাজছিল, কিন্তু লাস্টের দিকে কেন জানি না লুচিগুলো একটু তেবড়ে তুবড়ে যাচ্ছিলো, ফুল ছিল না। তো শেষমেশ তারপরে আমি ভাজলাম লুচিগুলো। এবারে কাজ হচ্ছে এখন লুচি ভেজে সবাই মিলে খেয়ে দিয়ে গরম গরম লুচি শুতে যাব আরাম করে। সারা দিনের ক্লান্তিতে শরীরটা ভেঙে যাচ্ছে একেবারে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। যদি ভালো লাগে